আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান গানের ভুবন। শুরুতেই যে কটা পংক্তি উচ্চারণ করে শুরু করলাম আজকের অনুষ্ঠান, আপনারা বুঝতেই পারছেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে আমার শ্রদ্ধার্ঘ্য। আজকে আমরা আমাদের সাথে একজন অতি গুণী মানুষকে নিয়ে বসেছি। তবে তারও আগে বলবো, আমরা কিন্তু প্রত্যেকেই আমির সন্ধানে রয়েছি এবং যে আমির সঙ্গে পরিচয় করিয়েছিলেন আমাদের প্রাণের ঠাকুর, এবং আমাদের প্রত্যেকেরই এই আমির সন্ধানেই দীর্ঘ পথ চলা। চলে যাব আজকে গানের অনুষ্ঠানে, কিন্তু তার আগে আজকে যিনি রয়েছেন আমাদের সাথে, আমাদের গুণী বন্ধু, তার সঙ্গে আলাপ করে নিই। নমস্কার। আচ্ছা, কোথা থেকে এসছো, তোমার নাম কি? আমি একদম এসেছি সোজা দীঘা থেকে, আমার বাড়ি। আরে বাবা। অ্যাকচুয়ালি আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে থাকতাম, ওখানে আচ্ছা। পড়াশোনা করতাম। আচ্ছা তারপরে দীঘাতে আমার বাসস্থান। আচ্ছা, বাহ। অনেক কষ্ট করে স্ট্রাগল করে পড়েছি, আমি গরিব বাড়ির ছেলে। তারপর গান বাজনা নিজে থেকেই, সব আচ্ছা। নিজে থেকেই প্র্যাকটিস করা। শুধু ওই যেগুলো নিয়ে আমি পড়াশোনা করেছিলাম, তবলা, শ্রীখল, এগুলো কলেজ থেকেই আমার প্রাপ্য। খুবই ভালো কথা। তাহলে আমরা আজকে যাকে পেয়েছি আমাদের সাথে, তিনি, এবং তার মধ্যে কিন্তু গানের বীজটা আছে, তাই তো? এবং একদম, এবং এই কথা বলতে গেলে বলতে হয়, এই বীজটা কিন্তু বাইরে থেকে এসে কেউ রোপণ করলে হয় না, এটা নিজের ভেতরে থাকা উচিত। কারণ শিল্পীকে ঈশ্বর সৃষ্টি করেন, এবং আমাদের সামনে সেই একজন ঈশ্বরেরই দূত বসে আছেন। বুঝতে পারছি আজকে অনেক কিছু জানার আছে, অনেক কথা বলার আছে, কিন্তু শুরুটা একটা গান দিয়ে হোক। একদম। আমরা মায়ের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি, তাই এই পৃথিবীর সমস্ত মাকে প্রণাম জানিয়ে, আমার পাশে আরেকজন দেবী মাও রয়েছেন, ওনাকেও প্রণাম জানিয়ে, নারী মানে শক্তি। তো মাকে, আমার গর্ভধারিণী মাকে প্রণাম জানিয়ে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে এই গানটা শুরু করছি। মান্নান দে। থ্যাংক ইউ। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পেছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পেছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি,
আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে শুধু চোখের জলেতে মারা গা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমার মায়ের একটু হাসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। থ্যাংক ইউ। বাহ, অসাধারণ। এর থেকে ভালো সূচনা বোধহয় আজকে হতেই পারতো না। আর এই নিবেদনটাই বোধহয় আমাদেরকে অনেকটা উত্তীর্ণ করে, তাই না? ভীষণ ভালো হয়েছে গানটা, ভীষণ ভালো। যারা দর্শক আমাদের সাথে রয়েছেন তাদেরকে বলবো আমরা রয়েছি কুমার তুষারকে আমাদের সাথে নিয়ে। আচ্ছা, গানটা কি এখন প্রফেশন? গানটা তো আমাদের যাত্রা ইন্ডাস্ট্রিতে থাকে। আচ্ছা, আপনি যাত্রার সঙ্গেও তুমি যুক্ত আছো? বাহ। যাত্রা ইন্ডাস্ট্রিতে গান আমাদের প্রায় হ্যাঁ। 5-7 খানে করতে হয় আচ্ছা। ব্যান্ডের সাথে, ওটা হ্যাঁ। ব্যান্ডের সাথে, না হলে ও শিল্পী বেকার। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর একটা জিনিস বোধহয় আমার যেটুকু জ্ঞান আছে, ওয়ান অফ দ্য টাফেস্ট মাধ্যম হচ্ছে পারফর্মিং আর্টের যাত্রা, তাই না? থিয়েটারও, হ্যাঁ। এক পাশাপাশি মানে স্টেজে কোনো কাট ছাড়া, কোনো রিটেক ছাড়া, ক্যামেরার একদম সামনে, মানে কোনো ক্যামেরার রিটেকের জায়গা নেই, সেখান থেকে দাঁড়িয়ে করা, সেটা বোধহয় আমার মনে হয় একজন শিল্পীকে আরো বেশি। তাহলে ছোট্ট একটা মজার কথা বলি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমার একটা সিন হয়েছিল, হ্যাঁ। তো হঠাৎ করে একটা গামছা ছিল আমার, মানে আমি সাপুরিয়া হয়েছিলাম, আচ্ছা। লাস্ট সিন হিরো। আচ্ছা। তো গামছাটা আমার গলায় থাকতে, হ্যাঁ, গামছা দিয়ে ভিলেনকে মারবো আর কি। আচ্ছা, গামছা দিয়ে? হ্যাঁ, আচ্ছা। গামছা দিয়ে গলা টেনে মারছি। তো তৎক্ষণাৎ কোনো কারণে গামছাটা আমার মিসিং হয়ে গেছে। ওহো। আমি নিতে ভুলে গেছি। হ্যাঁ। স্টেজের মধ্যে তখন আমার মাথায় এসছে, হ্যাঁ। একে তো মার্ডার করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তখন আমি একদম ডাইরেক্ট গলাটা ধরে নিয়েছি। আচ্ছা। গলা টিপে ওনাকে মার্ডার করেছি, পাবলিককে বুঝতে দিইনি আর কি ব্যাপারটা। এটাও আর একটা জিনিস বল। আর আমরা যারা স্টেজে পারফর্ম করি, তোমার মাধ্যমটা হয়তো অন্য, আমাদেরটা অন্য, সেখানে কিন্তু অডিয়েন্স কিন্তু যাতে বুঝতে না পারে যে আমরা ভুলটা কোথায় করছি, এবং এটাই বোধহয় একজন শিল্পীর দক্ষতা, যে কি করে ম্যানেজ করা যায় যে কোনো পরিস্থিতিতে, তাই না? একাধারে গুণী শিল্পী, সঙ্গীত শিল্পী, সাথে সাথে যাত্রা শিল্পী। আর যাত্রা কিন্তু খুব সহজ ব্যাপার নয়, যেরকম আগে বললাম, ভীষণ কঠিন, অনেক কঠিনও নয়, ভীষণ কঠিন। মানে যারা দেখে তারাও সেটা বোধহয় কিছু কিছু অনুভব করতে পারে, আর তারা বোধহয় আমার যেটা মনে হয় অনেক বেশি রিলেটও করতে পারে, তাই না? আমরা আরেকটা জায়গায় দেখেছি, ভিলেন এমন ভাবে অত্যাচার করছে, সামনে থেকে একজন ভদ্রমহিলা পুরো ডাইরেক্ট জুতো খুলে পড়েছে, মানে ওনাকে এত ভালো লেগেছে যে জায়গাটা, যে উনি ভাবছেন যে পুরো মানে কতটা ন্যাচারাল অ্যাক্টিংটা, তাই না? ওই জুতোটাই প্রাপ্য, ওই জুতোটা আমার যিনি দাদাভাই ছিলেন, নামটা বলি, ওনার বাড়ি এখানে বাগনা। আচ্ছা। অগ্নিভোগ, কুমার অগ্নিভোগ। উনি জুতোটা ওনার বাড়িতে আলমারিতে রেখেছেন। বাহ, প্রাপ্য হিসেবে। এটাই সত্যি কথা, মানে এত ন্যাচারাল অ্যাক্টিং যে একজন সত্যিকারে ভেবে নিয়েছেন যে এটা অভিনয় হচ্ছে না, এটা ন্যাচারাল হচ্ছে পুরোটাই।
খুবই ভালো, আজকে কথা বলে সত্যি ভালো লাগছে, কিন্তু শুধু তো কথা বললে হবে না, আমরা আরেকটা গানে চলে যাবো। এখন কি গান শোনাবে বলো? আমি অনেক দূর থেকে ছুটে এসেছি, সুদূর মেদিনীপুর থেকে, আচ্ছা। তাই বহু দূর থেকে এই কথা দিতে এলাম উপহার। আজকে এই উপহার দিতে চাইছি ফ্রেন্ড স্টুডিওর প্রত্যেকে, যারা টেকনিশিয়ান বন্ধু রয়েছেন, সঙ্গে আমাদের শামশেদদা, আপনাকে প্রত্যেকে আমার অনেক ধন্যবাদ আর আমি ভালোবাসা। সোনালি দি। থ্যাংক ইউ সোনালি ম্যাডামকে। শুরু করছি, বহুদূর থেকে এই কথা দিতে এলাম উপহার। আচ্ছা, হীরক জয়ন্তী মুভি আর কিশোর কুমারের গাওয়া, এটাও এক একটা মানে বলার অপেক্ষা রাখে না, মানে আমরা বহুবার বহুদিন থেকে আমাদের পুরনো হয় না কিন্তু কিছু গান বোধহয় না। ঠিক আছে, আমরা চলে যাব পরের গানে। বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার। বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার। বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, হো হো হে 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 হে। আমার দু চোখে জানো তুমি যে নতুন আলো। আমার দু চোখে জানো তুমি যে নতুন আলো। যেদিকে তাকাই দেখি যেন তাই তোমাকেই শুধু বারে বার। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, হো হো হে 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 হে। আমার মাটির এই ভূমি স্বর্গ করেছো তুমি। আমার মাটির এই ভূমি স্বর্গ করেছো তুমি। যেদিকে তাকাই দেখি যেন তাই তোমাকেই শুধু বারে বার। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি
অসাধারণ। সত্যি আমরা ভীষণ সুন্দর দুটো গান আজকে শুনতে পেলাম। আর আপনারা যারা আমাদের শুনছেন তাদের কাছেও নিশ্চয়ই এটা একটা বাড়তি উপহারের মতো, তাই তো? আমি জানি আপনারা হ্যাঁই বলছেন, তাও একবার জিজ্ঞেস করে নিলাম। তবে আমরা সময়ের বাঁধনেও বাধা পড়ে রয়েছি। আর একটা জিনিসও রয়েছে, যেটা কুমার তুষার অনেকটা দূর থেকে এসেছেন, তাই আজকে আমাদের ছেড়ে দিতে হবে, তাই না? আমরা নিশ্চয়ই আরও কোনো দিন তাকে সাথে নিয়ে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর গান নিশ্চয়ই উপহার পাবো, তাই তো? একদম। অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য ম্যাডামকে। সেই সাথে অনেক আবারও ফ্রেন্ড ধন্যবাদ। স্টুডিওকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাই। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।